ছিলাম, কিন্তু এই মিনহাজ ভাই যেটা পাঠাইছে ওটা হলো আমার নাম্বার আছে 27 নাম্বার। নেই, ঠিক আছে ঠিক আছে, সিরিয়ালের প্রবলেম নাই। আপনারা হচ্ছে 47 জন ফিল আপ করছেন, আপনারা স্টুডেন্ট কয়জন বলেন তো? 50-এরও বেশি, বাট বাকিরা কই? আপু মিনাজ ভাই যে সিরিয়াল নাম্বার কথাটা বলছে সেটা কিসের সিরিয়াল, মানে কোথেকে পাবো এটা? সিরিয়াল না, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, অনেকে তো ভুলে গেছে বা রাখে নাই। না না, আমার কাছে আছে, কিন্তু সিরিয়াল সিরিয়াল নাম্বার কি বলছিল আমি তো খেয়াল করিনি, মনে নেই। মানে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাটেন্ডেন্স শিট দিবে সেখানে যে গ্রুপে আমি বলি আর হচ্ছে ওখানে যে রোল সিস্টেম, ভাইয়া আমি বলি ওখানে রোল সিস্টেম করছে, ঠিক আছে? যার যে রোল অনুযায়ী ওই অনুযায়ী আমাদের অ্যাটেন্ডেন্স শিট দিতে হবে আর কি। যার যে সিরিয়াল আসছে ওই সিরিয়াল অনুযায়ী আমাদের বলতে হবে যে আমার 4 বা 3 বা 1 বা 2 বা 10 বা 15, বুঝছেন? আচ্ছা বুঝছি, শুনেন, এখন যেখানে ভাইয়া যে সিরিয়ালের কথা বলছে, এখন তো সবার নাম ধরে ধরে ডাকা সম্ভব না। ভাইয়া আপনাদের এর জন্য একটা সিরিয়াল বানাই দিছে, ওই সিরিয়াল নাম্বারটা আপনার মনে রাখবেন। ভাইয়া যখন রোল কল করবে তখন আপনার ওই সিরিয়াল নাম্বারটাই আপনার রোল নাম্বার। ও আচ্ছা ঠিক আছে। আপু আমি যেমন আমার ওখানে সিরিয়াল আছে 12, আর এখানে আমি এবার সেদিন 11 নাম্বার। আচ্ছা আর একটু বলি শুনেন, এই মিনহাজ ভাইয়ের যে শীটটা দিছে ওটা হচ্ছে আপনার কলেজ শীট, ওটার সাথে আর্নিং শীটের কোনো সম্পর্ক নাই। এজন্য ওইখানে কি সিরিয়াল এখানে কি সিরিয়াল এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে সিরিয়ালেই থাকুক না কেন কোনো সমস্যা নাই। আর ওইখানে যেটা আছে মিনহাজ ভাই যেটা দিছে ওইটা সবাই মনে রাখবেন, ওই সিরিয়ালটা। এই আর্নিং শীটের যে সিরিয়াল আছে এটা মনে রাখার কোনো দরকার নেই, কারণ ওইটা হচ্ছে আপনার রোল কলেজ সিরিয়াল, আর এটা হচ্ছে আর্নিং শীটের। এটা আপনার মাইক্রো কাজ শেষ হওয়ার পরে এই শীটটা আর আপনাদের ওইভাবে লাগবে না। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এই আর্নিং শীটটা দিয়ে দিছি, যারা যারা এখনো ফিল আপ করেন নাই করে ফেলেন। আর অনেকে এখনো মাইক্রোর কাছে লিংক দেন নাই, যেমন হচ্ছে গিয়া 2 জন, রিপন ভাই দেন নাই, মুখলেস রহমান ভাই দেন নাই, তারপরে হচ্ছে এটাকে 35-এ আব্দুর রাজ্জাক ভাই আপনিও দেন নাই। তারপর 39 আসতেছেন না। আচ্ছা কামরুল ইসলাম রিয়াদ ভাই আপনিও দেন নাই। তারপর হচ্ছে ইমতিয়াজ খান ভাই আপনিও দেন নাই। সবাই দিয়া ফেলেন তাড়াতাড়ি। আপু লিংক শেয়ারটা আরেকবার শেয়ার করলে আমাদের সাথে ভালো হতো। আচ্ছা হ্যাঁ অবশ্যই করব। আচ্ছা আজকে আমরা দেরি না করে এক্সামে চলে যাই, কারণ এক্সাম অনেক মানুষ তো এক্সাম দিতে দিতেও টাইম লাগবে। তার আগে বলে নেই যে এক্সাম দিবেন ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে সিরিয়ালটা আছে আমরা এই সিরিয়ালটা মেনটেন করে তারপরে এক্সাম দিব। এক্সাম কি কালকে নিছিলাম? না ম্যাম। ও আজকে না আপু কালকে তুমি ফর্ম ফিল আপ করেছেন। গত 2 দিন ধরে ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ আর না, ফর্ম ফিল আপ শেষ, আর করা লাগবে না, এখন শুধু এক্সাম দিবেন। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী আমরা সিরিয়াল মেনটেন করে এক্সাম গুলো দিব। আমি যখন যার নাম ডাকবো আপনি আসবেন এক্সাম দিবেন। এখন যে রোহিত ভাই একটু মিউট করেন। এখন যে এক্সাম দিতে আসবেন এক্সামে আপনার 8টা কোশ্চেন আসবে, 8টা, 3টা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড আর বাকি 5টা গ্রামারলি। এখন যে এক্সাম দিতে আসবেন স্ক্রিন শেয়ার করার পর আপনার 3টা পেজে 8টা কোশ্চেন আসবে। ফার্স্ট পেজে 3টা কোশ্চেন, সেকেন্ড পেজে 3টা কোশ্চেন আর থার্ড পেজে 2টা কোশ্চেন। আপনি কোশ্চেনের পেজটা ওপেন করবেন, 3টা কোশ্চেন অ্যান্সার সহ কপি করবেন, আমাদের মিটের লিংকে আসবেন, চ্যাট বক্সে কপি পেস্ট করবেন। আবার সেম নেক্সটে যাবেন, ওই 3টা কোশ্চেন আপনি কপি করবেন, মিটের লিংকে আসবেন, পেস্ট করবেন, মানে 8টা কোশ্চেনে আপনি কপি পেস্ট করে দিবেন। এটা হচ্ছে যে এক্সাম দিতে আসবে তার কাজ। আর বাকি যাদের কাজ হচ্ছে কি, যে ভাইয়া যখন বা যেই হোক না কেন এই কপি পেস্ট যখন করবে তখন ওই সার্চ করবেন গুগলে, বা একটা সাইট আছে ব্রেনলি, ওইখানে brainly.com, যদি লাগে সবাই একটু brainly.com এ সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, কারণ ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনি কোনো কোশ্চেন দেখতে পারবেন না। আর হচ্ছে গুগলে সার্চ করলেও পাবেন, এই দুইখানে আপনারা করবেন। হ্যাঁ সবারই পরীক্ষা দিতে হবে। আপু একটু স্পেলিংটা বলবেন? আপু দিবেন মেসেজ আপু কপি পেস্টের ব্যাপারটা আরেকটু বলবেন? কপি পেস্ট হচ্ছে যারা বুঝেন নাই সমস্যা নাই, একবার দেখলে বুঝতে পারবেন। হচ্ছে আপনি এক্সাম দিতে আসবেন, এক্সাম দিতে আসলে 8টা কোশ্চেনে আপনি কপি করবেন, কপি করার পরে আমাদের মিটের চ্যাট বক্সে এসে পেস্ট করে দিবেন, এইটুকুই। আচ্ছা আপু আমি একটা কথা বলতাম। তাইলে হ্যাঁ বলে ফেলেন।
আপু যাদের এক্সাম আগে থেকে দেয়া আছে ওরা? তারা হেল্প করবে। আচ্ছা ঠিক আছে। জি আপু, আমি গতকাল দিয়েছি এক্সামটা রাত্রে বেলায়। আচ্ছা, পাশ আসছে না? জি আসছে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আপনি সবাইকে হেল্প করবেন। ওকে, শুরু করি তাহলে। সবাই রেডি? কি আছে এটাকে? বিশ্বজিৎ ভাই, ভাই যাদের আছে প্লাস কাজও আছে, মানে কাজ করছেন, তাদের তো আর দেওয়া লাগবে না। যারা দেন নাই তাদের দিবেন, আর যাদের এক্সাম দেওয়া আছে প্লাস কাজ করা আছে তারা হেল্প করবেন। আচ্ছা, ফার্স্টে আছে আব্দুল রাজ্জাক ভাই, এক্সাম দিবেন, স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি, বলার সাথে সাথে, লেট যাতে না হয়। স্ক্রিন শেয়ার করে ফেলেন। আর এক্সাম আপু কি লিখে জানি গুগলে সার্চ দিব, সেটার নামটা একটু লিখে যদি পাঠাতেন। দিছি দেখেন। আচ্ছা আপু, আমি তো ওই যে লিংকটা পেস্ট করতে পারিনি, লিংকটা। কোন লিংকটা? যে ওই যে মাইক্রো ওয়ার্কারস এর যে লিংকটা সেটা দেয় আমি না। নিয়ে নিব না, আপনি আগে এক্সাম দেন, দেন আমি নিয়ে নিতেছি, দাঁড়ান। আপনি এবার মাইক্রো ঠিক আছে, ওয়ার্কারস লগইন করেন। মাইক্রো ওয়ার্কারস। ইসে যান, আবার কি আপু করেন? brandly.com এর ওটা কি brandly.com এর ওখানে শুধু শুধু কোশ্চেনের জায়গায় শুধু অ্যানসার মানে কপি করে দিলেই কি অ্যানসার গুলো চলে আসবে, নাকি অ্যাকাউন্ট খুলতে হবে ওখানে গিয়ে? ওইখানে অ্যাকাউন্ট না, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, নয়তো কোনো ইয়ে পাবেন না। অ্যাকাউন্ট আমরা এখনই ক্রিয়েট করবো নিজেরা? হ্যাঁ, 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটও লাগে না। একটা জিমেইল দিবেন, দেন আপনার একটা পাসওয়ার্ড চাইবে, আর আপনার বার্থ ডেটটা চাইবে। আচ্ছা ঠিক আছে। জয়েন নাওতে দেন, জয়েন নাও, তাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। লগইনে দিলে কিন্তু হবে না। আয়শা আপু, আয়শা আপু, হ্যাঁ, আমি তো হসপিটালে আসছিলাম, ঠিক আছে? আমি হসপিটাল থেকে বাসার দিকে যাচ্ছি, বাসে বসে আমি আর কি ক্লাসে জয়েন করছি। আর এক্সামটা কি কালকে দিলে হবে? হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা রাজাক ভাই, কি করতেছেন আচ্ছা, আপনি? macworkers.com লগইন লিখছেন, আচ্ছা ই করেন, লগইন টু কাটেন, লগইন কাটে শুধু .com দেন। হ্যাঁ, ওখান থেকে লগইন কাটেন, শুধু লগইন। আচ্ছা দেন, কাটেন, সবই কাটেন, পুরোটাই কাটেন। এবার সার্চ করেন। আচ্ছা, এই যে টেমপ্লেট আসছে না, টেমপ্লেট উপরেরটা, হ্যাঁ এটাকে টেমপ্লেট, হ্যাঁ এটাকে ওপেন করেন, এটাকে ওপেন করেন। এবার লগইনে দেন। আচ্ছা, এবার ওয়েট করেন, একটু ওয়েট করেন। এবার দেখেন, ওই যে আপনার ছবির পাশে একটা স্টার বাটন আছে, দেখছেন উপরে? স্টার বাটন, স্টার চাবির, একটা চাবির বাটন, তারপরে স্টার বাটন। কি হ্যাঁ, এই তো, এটাকে ক্লিক করেন, এবার ডান দেন। এটা হচ্ছে বুকমার্ক হয়ে গেছে, এখন আর আপনার সার্চ করে বের করা লাগবে না। এবার লগইন দেন। আচ্ছা, এখন সবাই এই প্রসেসটা দেখেন যে কিভাবে আপনি এক্সামে যাবেন। নিচে আসেন ভাই, দেখেন এই যে আগেই করেন, স্টপ শেয়ারিংটা হাইড করেন, হাইড করে নেন। এবার এখান থেকে যে কোনো একটা ওপেন করেন, যে কোনো একটা কাজ ওপেন করেন, লেখা, যে কোনো একটা লেখার উপরে ক্লিক করেন, লেখার উপরে ক্লিক করেন। নিচে আসেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। 8টা কোশ্চেন, 10 মিনিট টাইম। একদম নিচে আসেন, একদম নিচে, সবার নিচে আসেন। দেন নেক্সট লেখা আছে, নেক্সট। এখন আপনি কপি পেস্ট করতে পারবেন না, তিনটা কপি কিভাবে করবো? আচ্ছা থাক, আপনার করা লাগবে না, কারণ আপনার আরো টাইম হয়ে যাবে কপি পেস্ট দেখাতে গেলে। ভাইকে সবাই একটু হেল্প করেন। আচ্ছা, 2 এর 3 দেন। 2 এর 3 নাম্বার। সবাই একটু হেল্প করেন। 3 এ all of this are valid ways to এই প্রশ্নটা আসে নাই আমার। 3 এর 4 হবে মনে হয়, বাট শিওর না, দেখে নেন আগে। All these are well ways to micro except reference to all of this are valid আচ্ছা, ways. এই দুইটা পরে দেন, নেক্সট যান, গ্রামার গুলা দিয়ে আসেন, এইগুলা পরে দেন। নেক্সট। হ্যাঁ আপু, 3 এ 4 হওয়ার কথা হয়তো। হ্যাঁ সেটাই। আচ্ছা, এবার এটা দেন, 4 দিয়ে এবার নেক্সট যান, বাকিগুলো দিয়ে আসেন, ওই একটা পরে দেন। পরে দিন আস্তে। ভাই সমস্যা নেই, আপনি ফিরতে পারবেন, সমস্যা নেই, ফিরতে পারবেন।
এটা বের করতে টাইম লাগবে না, গ্রামার গুলা বের করতে টাইম লাগবে। এগুলা সবাই একটু সার্চ করেন এবার। আপু আমি হয়তো বা এটা ব্রেভ হবে, বুঝছেন? হয়তো, কারণ টাইমোরাস মানে হলো ভীতু, ভীতুর অপোজিট হলো তো সাহসী। আচ্ছা তাও একটু দেখে নেন। ব্রাভি হবে। তারপরে ঠিক একটু আছে। দেখেন, search আপনি করে দেখেন দেখেন দেখেন। হ্যাঁ সবাই একটু দেখে আর সব দেখ আপু আমি হ্যাঁ, লেটে জয়েন করেছি, আমি কি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকবো এখন? এক্সট্রিমলি সরি। না না না, একজন একজন আশা করে। আপু, আচ্ছা যে লেটে জয়েন আশা করছে আপু না, অবশ্যই মাসুদ পারভেজ। আচ্ছা এক্সাম আশা শেষ আপু, হোক তারপরে সব কথা বলবে, এক্সামের মধ্যে কোনো জি ঠিক কথা আছে না। আপু, জি। এক্সাম শেষ হোক আগে, আচ্ছা সবাই একটু এক্সামটা দেখেন, পারলে আশা অ্যান্সার আপু, বলে দেন। আচ্ছা এটা মনে হয় সবচেয়ে ভালো হবে ইয়াতে গেলে গুগল ট্রান্সলেটে। আপু এক্সামটা একা একা দিয়ে দিব? এই যে এটা যদি কি মনে টেকেন করেন ডাউন? আপনি একা পারবেন তাহলে একা দিয়ে দেন। জি ঠিক আছে। আচ্ছা আপু আমরা কি এই এক্সামটা যে কোনো সময় দিতে পারবো? এই এই এক্সামটা শুধুমাত্র একবারই দেওয়া লাগে। এখন যদি আপনি মানে আপনার কাছে মনে হয় যদি আপনি একা একাই পারবেন তাহলে একা একাই অবশ্যই দিয়ে রাজ্জাক দেন। ভাই, হ্যাঁ রাজ্জাক ভাই আপনি একটু ইয়ে করতে পারেন, যে গুগল ট্রান্সলেটে দেখতে পারেন। নিউ বিল্ডিং এট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, এটা উইল হ্যাভ টু কি জানি এক্সাম দিছিল এই কপি করে দিলে তো সুবিধা হতো, কপি করে আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অ্যান্সারটা। হ্যাঁ গুগল, হ্যাঁ ওটাই ভালো হবে গুগল ট্রান্সলেটে। ভাই তো কপি করতে প্রবলেম, সে তো কপি করতে করতে শেষ, টাইম শেষ হয়ে যাবে। না না আমি কপি করতেছি না আপু। রাজাক ভাই শুনেন, আপনার মাউস আছে না? হ্যাঁ মাউস, রাজাক ভাই হ্যাঁ মাউস আছে। মাউসের ওই তিনে যান, তিন নাম্বার ফোটা তিনটা আছে না, তিন। হ্যাঁ আছে আছে আছে। ওই তিনে না ভাই, ওই তিনে না, কোশ্চেন নাম্বার তিনে যান, কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ গেলাম। ওইখানে যে লেফট বাটন ধরে চাপ দিয়ে একদম নিচে নিয়ে আসেন। লেফট বাটন ধরবো? হ্যাঁ বাম পাশের বাটনটা ধরে একদম ছাড়বেন না, ওটা ধরে নিচে নিয়ে আসেন। হ্যাঁ নিচে আনেন ভাই, অমনে না ভাই, টাইপ থাক, আপনার একটু কষ্ট করে ভাইটা একটু দেখেন, অন্য যারা এক্সাম এক হবে আপু, 3 নাম্বার 1 হবে, ইররিলেভেন্ট জার্মান। হ্যাঁ আপু 3 নম্বর 1 হবে, ইররিলেভেন্ট আরই হবে জার্মান। এবার নেক্সট এই দুইটা কি ঠিক আছে? 1 2 3 ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আপনি করেন। আচ্ছা আপু, জি আমি মাত্র নেক্সট কারেন্ট চলে গেছে তো আপু, এই কোশ্চেনে এটা কোথায় থেকে পাবো কোশ্চেন? পরে পরে আগে এক্সাম শেষ হোক তারপরে সবারটা শুনবো, আগে এক্সাম দেখেন। আচ্ছা ঠিক আছে। এখন কিচ্ছু করা লাগবে না, এক্সাম দেখেন আগে। আচ্ছা আপু এক্সাম কতবার দিতে পারবো? 3 বার। আচ্ছা এক নাম্বারটা ওয়াজ রিফিউজড হবে। ওয়াজ ডিফিউজড। আর 2 হবে, যে সুপর্ণা 2 এর অফ 2 হবে। আর সুপর্ণা হক বলছে 2 হবে। আচ্ছা এটা হইলে যে প্রিভিয়াস লেখা আছে ওখানে ক্লিক করেন। আর একের কি একের আমার একের ইয়া হবে, ওয়াজ রিফিউজড, ওয়াজ রিফিউজড হবে। ওয়াজ রিফিউজড হবে? হ্যাঁ ওয়াজ রিফিউজড হবে।
ভাই আমি কিন্তু স্ক্রিন হ্যাং দেখতেছি, আপনার না কি ভাই, hang হেড রিফিউজড হবে, হেড রিফিউজড হবে, কারণ এটা পাস্ট হ্যাড রিপিট পারফেক্ট টেন্স। হ্যাঁ পারফেক্ট টেন্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর অফ হবে, আর এটা অফ হবে। হ্যাঁ, এটা off। অ্যাকিউজড মি অফ। 2 নাম্বার অফ, অ্যাকিউজড অফ। আচ্ছা 1 নাম্বারটা দেখেন এখানে, আপনারা সবাই 1 নাম্বারটা একটু দেখেন। 1 নাম্বার ঠিকই আছে, শুনুন। ভাই আপনার পাস ইনডিপেন্ডেন্ট পাস। হ্যাং হয়ে আছে। আপনার হ্যাং হয়ে গেছে। ল্যাপটপ মনে হ্যাং হয়েছে। হ্যাঁ। হ্যালো আয়শাপু, আপনি এক্সামে দেন, আপনার মনে একটা প্রশ্ন বাকি আছে, ওটা কমপ্লিট করে ফেলেন। সামনে একটা প্রশ্ন বাকি আছে। মারুফ ভাইয়া, হ্যালো ভাইয়া, আপনি কি হলো brainly.com এ যে ঢুকতে পারছেন? ওটা তো আমি তো জয়েন করতে পারছি না। মেইল হ্যাঁ ব্রেইনলিতে আমি লগইন দিয়ে রাখছি, কি বাট হলো? কাউকে কপি পেস্ট দিতে হবে। আচ্ছা আব্দুল রাজ্জাক ভাই, আপনি করছেন কমপ্লিট? ওর থেকে গুগল এক নাম্বারটা গুগল ক্রোমে বেস্ট। রিপন ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। মারুফ ভাই এই যে 1 নাম্বারটা একটু বলে দেন। 1 নম্বরটা ভাই আমি নিজেও ওই যে দিছিলাম, মনে নেই আসলে। আমি ইনস্ট্রাকশন পড়ি, ওই ইনস্ট্রাকশন থেকে ভাই দেয়। আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা একটু ইয়া করেন ভাইয়া, আব্দুল ভাইয়া আপনি স্ক্রিনটা কি ইয়া করেন। স্ক্রিন কই গেল? স্ক্রিন শেয়ার অফ করে কেন গেলেন, চলে গেলেন? বন্ধু স্ক্রিনটাকে শেয়ার অফ হয়ে করে দিছে, এখন দেখবে কিভাবে বা বলবে আপনার টাইম চলে যেতেছে। রাজ্জাক ভাই স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। হ্যাঁ আয়েশা আপু, এটাতে কয়টা, 10টার মধ্যে কয়টা করতে হয়? 10 মিনিটের মধ্যে 8টা কোশ্চেনের অ্যানসার দিতে হবে। মানে কয়টা ট্রু হলে মানে পাস? কংগ্রেচুলেশন। আপনার এখানে কয়টা হয় বলতে প্রায় সবগুলোই হওয়া লাগে, বা একটা না হইলেও হয়, কিন্তু একটা না হইলেও হয়, বাট বাকি সবগুলো হওয়া লাগে। আচ্ছা কই আপনারই কই, তাড়াতাড়ি দেখান। এই যে বেশ সময় নেই, সময় রাখো। 10 মিনিট টাইম আছে মাত্র। রিকোয়েস্ট আস সাবমিট রিপোর্টেড when you are asking for when requesting for the screenshot. নারায়ণ না, ওয়েট করেন। রিকোয়েস্ট আস When the link requested for the screenshot. The link. আপু আমি না 2 দিছিলাম, আমি শিওর না। 1 নাম্বারটাই হবে। এই রিকোয়েস্ট টাস্ক ইজ সাবজেক্টেড টু বি। হ্যাঁ when এর পরে তো when এর পরে আইএনজি আছে এর সাথে যদিও। আরে ভাই এটা তো গ্রামার না, ট্রাই করবেন। দুই দেন নেক্সট ফিনিশ তাড়াতাড়ি 2 দেন। কারণ হ্যাঁ প্রুফ 2টা চায়, 3টা চায় না, এইজন্য আমি দিয়েছিলাম। নেক্সট এবার ফিনিশ, তাড়াতাড়ি ফিনিশ দেন। দোয়া করেন, সৎ দোয়া করেন আল্লাহ। এবার দেখি ওই যে নিকনেমে যান, ইউজার নেমে যান, ওই যে আব্দুল রাজ্জাককে ক্লিক করেন। ওইটা না যেটা নীল আব্দুল রাজ্জাক, ওটা পাশেরটা। হাততালি। যাক ভাইয়া মিষ্টি খাওয়ান ভাই, মিষ্টি খাওয়ান। না আপু অনেক ঝামেলা না, আমি কেন হাততে দিলাম, কারণ ফেল করলে আরেক ঝামেলা। হ্যাঁ ফেল করলে কি আর পরীক্ষা দেওয়া যায় না? হ্যাঁ আমি দেখছি ফেল না, করলে দেওয়া আর যায় না। 2বার एग्जाम দিতে পারবেন, কিন্তু তখন হয় কি 1 মিনিটের মধ্যে 3টা কোশ্চেনের অ্যানসার দেওয়া লাগে। তখন আর 10 মিনিট টাইম পাবেন না, 1 মিনিট কুইজ 3টা তখন কোশ্চেন। কুইজ হয়। আচ্ছা এখন কি 50 জন মিলে একটা পরীক্ষা দিলেন? হ্যাঁ ও আচ্ছা ভাই, ঠিক আছে। রাজ্জাক ভাই স্ক্রিন শেয়ার অফ করেন তাড়াতাড়ি। তারপরে আরাফাত ভাই আছেন আপনি? আপু আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমার হয়নি আপু, আমি শেয়ার করব। এখন আমি করতে পারি। আচ্ছা হয়ে গেল তো, হইছে। আমরা সিরিয়াল মেইনটেইন করি। তারপরে দেবশ্রী কর্মকার আছেন? দেবশ্রী কর্মকার আপনি কি আছেন? নাই। আচ্ছা ফাহিমা আপু আছেন? জি স্ক্রিন শেয়ার করেন আপু। আপু এটা কোন লিংকে ঢুকবো? যে শেয়ার করেন আগে, তারপর দেখাইতেছি। আর যারা এখন আর্নিং শিট ফিল আপ করেন নাই, তাড়াতাড়ি আর্নিং শিট ফিল আপ করেন। আপু আর্নিং শিট সব ফিল আপ করে, শুধু ফাইবার অ্যাকাউন্টটা শুধু মানে স্টপ আছে। তো এখন ওই নাই, আমি ফাইবার ফ্রিল্যান্সার ওই ঘরগুলো সব ডিলিট করে দিছি, ওগুলা লাগবে না আপনাদের।
তাহলে বাকি সব ঠিক আছে না? হ্যাঁ বাকিটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু, এই এক্সামটা দেওয়ার মানেটা কি আপু? এই এক্সামটা দেওয়ার মানেটা কি আপু? লিংকটা দেন। আচ্ছা দিতেছি। এই এক্সাম না দেওয়া পর্যন্ত আপনাকে ওরা কাজ করতে দিবে না। আপনি তখনই কাজ করতে পারবেন যখন আপনি এক্সাম দিবেন। আর্নিং এর জন্য কাজ? এক্সাম দেওয়া হয়েছে, কার এক্সাম দেওয়া হয়েছে? মানে রেজিস্ট্রেশন যখন করছিলাম তখন এক্সাম দিছিলাম। ওই এক্সাম আলাদা, ওইটা হচ্ছে আপনার এইখানে ভর্তি মানে কোর্স করার এক্সাম, আর এটা হচ্ছে রোহিত ভাই, এক্সাম। রোহিত ভাই আপনার এক্সাম মাইকটা অফ মাত্র করেন। শুরু। ফাইবারে আছে এক্সাম, ফাইবারে এক্সামে কেমন করবেন? আচ্ছা ই করেন, আপু এসে যান microworkers.com লেখেন নিউ ট্যাবে যায়া। micro.com microworkers.com ওই যে আছে, ওটা কি করেন? টেমপ্লেট আপু আপনি কি বাইরে আছেন? না আপু বাসায়, আমার বাসার আপনার সাথে বাসার রাস্তা রোড মেবি। জি জি আপু। হ্যাঁ আচ্ছা এই করেন, এই যে টেমপ্লেট যেটা আসছে টেমপ্লেট দেখেন, এখানে ক্লিক করেন। আপনি একটা কাজ করেন আপু, এই এক্সাম দেওয়ার সময় নয়েজ হলে বাকিদের প্রবলেম হবে, প্লাস আপনারও প্রবলেম হবে। আপনি মিউট অফ করে দেন, শুধু আমি বলবো আপনি কাজ করবেন, আর বাকিরা যেটার অ্যান্সার বলবে আপনি শুধুই করে দিবেন। পারবেন না? জি আপু। ওকে, মিউট অফ করে দেন। আগে স্ক্রিন শেয়ারটা হাইড করেন, হাইড করে নেন তাহলে হবে। আচ্ছা এখন লগ ইনে যান, লগ ইন। আপু লগ ইনে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা এবার আপনি করেন, ওই যে দেখেন উপরে আপনার স্টার মার্ক আছে, স্টার মার্কে ক্লিক করেন। আপনাকে বুকমার্ক করেন এটাকে। আচ্ছা নিচে আসেন, নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, নিচে আসেন। স্ক্রল করে নিচে আসেন, এই তো। এবার এগুলোর মধ্যে যে কোনো একটা ওপেন করেন। যে কোনো একটা ওপেন করেন, যে কোনো একটা লেখার উপরে ক্লিক করেন, তাইলেই হবে। আচ্ছা আপু, এটা যদি কেউ যদি নিজের ইচ্ছে এখন ক্লিক করে তার মানে কি সে এক্সাম হইতো, মানে তার এক্সাম শুরু হয়ে গেছে? না অ্যাকসেপ্ট করার পরে এক্সাম শুরু। লেখার উপরে ক্লিক করেন আপু, লেখার উপরে। তাহলে আমরা যদি আগে থেকে ক্লিক করে যদি অ্যান্সার গুলো যদি কপি পেস্ট করে রেখে দিই সেটা কি হবে না? আপনার টাইম চলে যাবে। এই যে এখন দেখেন, এই যে এখন এখানে আসবেন না, এখন কিছু হবে না। আপু নিচে আসেন, দেখাইতেছি। এই যে অ্যাডমিশন টেস্টে যান, অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন, লেখা আছে। ওই দেখছেন কি লেখা ওখানে? ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট। জি আপু। আচ্ছা এখন আপনি যদি এখন থাকে এই অবস্থায় তাহলে প্রবলেম নাই। এখন যখনই আপনি যে অ্যাকসেপ্ট স্টার্ট দিবেন, সাথে সাথে আপনার 10 মিনিট টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। অ্যাকসেপ্ট করেন আপু। নিচে একটানে নিচে আসেন। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আরো নিচে। নেক্সট লেখা আছে দেখেন, নেক্সটে ক্লিক করেন। এবার কপি পেস্ট করতে পারবেন না, পুরোটা ধইরা 3টে কোশ্চেন সহ অ্যান্সার কপি পেস্ট করেন, 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত কপি করে দেন মিটে এসে পেস্ট করেন। এবার কপি পেস্ট, এখানে এসে মিটের লিংকে এসে চ্যাট বক্সে পেস্ট করে দেন। মিটের লিংকে আসেন আপু। হ্যাঁ এই তো এখানে পেস্ট করেন। ওকে আবার যান, ওই ট্যাবে যান, মাইক্রোওয়ার্কার্স ট্যাবে যান। নেক্সটে যান, নেক্সটে ক্লিক করেন। ওকে এবার আবার কপি করেন।
কপি করেন আপু, কপি। ওকে, এটা হলে বইয়া দেন আপুকে। আর এখানে সবগুলাই কারেক্ট হওয়া লাগবে, হয়তো বা একটা হ্যাঁ ভুল জি গেলে জি জি প্রবলেম হয় না, কিন্তু সবগুলাই কারেক্ট হওয়া লাগে। কম্প্রাইজটা হবে কন্টেইন, আর বাকিগুলো সবাই একটু হেল্প করি আমরা তাহলে। দুয়ের দুই হইতে পারে, সার্টেনিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টেনটি, হ্যাঁ ওরা এই বলতে হবে জি। ভাইয়া 2 নাম্বারটা কি বললেন? হ্যালো, জি 2 নাম্বারটা সার্টেনটি। হবে, দুইটা আমার সার্টেনটি হবে। আপু আপনার ওইটা আবার যান, স্ক্রিনটা দেখান, ওইটা এক্সামের আবার জন্য। যান। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া তিন নাম্বারটা হবে, 3 নাম্বারটা। আপু আপনার সবাই এক্সামের ট্যাবটা রাখেন, আমরা আপনাকে সবাই হেল্প করতেছি, সমস্যা নাই। 3 নাম্বারটা হবে হয়তো, কারণ এফআইআর 2B আছে, 2B থাকলে 3 নাম্বারটা, 3 নাম্বারটা হবে। হ্যাঁ, 3 নাম্বার। এখন ফোনই হতে পারে, ফোনই মানে হচ্ছে অপ্রকৃত বা নকল। আপু আপনি বারবার এভাবে আসেন না, আপনার রিলোড নিলে এক্সাম শেষ হয়ে যাবে। আপনি ওইটা বসে থাকেন, তারা খুঁজে অ্যান্সার বের করে আপনাকে বলবে। ফোর্সড এর একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে ফোনি। জি ফোনই হবে, কারণ যেটা ফোর্স হচ্ছে হলো audit ফেক। করেছে, অডিটে তো ফেক হয়েছে। হুম, তাহলে ফোনই হবে, ফোনই করে দেন। নেক্সট এ জানাবো। কি ওনার ফ্রিজ হয়ে গেল কিনা? ইলেকট্রিসিটি চলে গেছে নাকি? ওনার ফ্রিজ হয়ে গেছে, হ্যাঁ। আপু এই পরীক্ষা দেওয়ার সময় ইলেকট্রিসিটি চলে গেলে কি করব? হ্যাঁ ওটা ঝামেলা আরো ভাইয়া। সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ আপু। এখন কি আপু কি হ্যাং হয়ে গেছে? হ্যাঁ কারেন্ট চলে গেছে। আপু আমি একটু একটা কথা বলতাম। বলে ফেলেন। আপু আমি তো এখানে যে পরীক্ষা দিতে গিয়ে ভুলে মানে স্টার্ট করে ফেলছিলাম, পরে আবার স্কিপ দ্য টাস্ক দিয়ে ফেলছিলাম। পরীক্ষা আচ্ছা এটা শেষ হোক, তারপরে বলতেছি আপনাকে। এটা 3 নাম্বারটা, 3 নাম্বার আছে। আমার মনে হয় 2 নাম্বারটা হবে। সামবডি তো, সামবডির পরে সামবডি তো প্লুরাল, তার মানে লেট হবে প্রথমটা।
না না, এটা প্লুরাল থাকলেও এটা সিঙ্গুলারের মতো ধরতে হয়। সামবডি Somebody- সামওয়ান তিন হলে ওটা নাম্বারটাই সিঙ্গুলার বলা যেত। এভরিবডির পরে যেহেতু আমরা এভরিবডি দেই, এভরিবডি লাভস আর চাইল্ড, ওই নিয়ম অনুযায়ী সামবডি লেটস দিতে পারি। সামবডি আপনার মোর দ্যান ওয়ান হবে না? 3 হবে। এইটা লেট হবে। লেট হবে। না এটা তো লেট হবে। লেটস হবে, লেটস হবে। লেট লেট হবে না না। লেট। লেট না, শুধু লেট হবে। এটা লেট হবে, লেট অ্যান্সার দেওয়া আছে ব্রেনিতে, লেট হবে। হুম। এটা 3 মেকিং, শুধু মেকিং। জি মেকিং হবে। টু এর সাথে মেকিং হয় না, শুধু মেকিং। আপনার ফার্স্টে এবার প্রথমে যান, ফার্স্টে বাকি আছে। প্রিভিয়াস থেকে যায় না, আবার ব্যাক বাটন থেকে যায় না। আপু ক্লিক করেন। দুই নাম্বারটা, ওটা 2 নম্বরটা, 1-এর 2 ওটা। 2 নাম্বারটা। হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি। সবাই নীরবতা পালন করতেছে কেন? আপু কঠিন তাই। জি জি শুনেন, এই যে আমি দিয়েছি পিন ইজ রিকোয়ারমেন্টস ওয়েব when you choose blah local funds transfer pioneer, তার মানে হলো স্কিল বাকি শুধু। all this withdraw option allow a worker waive a pin requirement. So পিনটা শুধু পিন ডলার ট্রান্সফার পাইনিয়ার তিনটে লাগে। আমি ওই পলিসি দেখলাম, স্কিলটা বাদ পড়ছে, স্কিল মনে হয়। হ্যাঁ দুইয়ের আপু এক আমি হবে, অনলাইন দুইয়ের এক এক্সাম দেন। দেওয়ার সময় আমার তো মানে হঠাৎ করে কেটে গেল, আমি বুঝলাম না। দুইয়ের এক দেন, দুইয়ের এক দেন। 100 সেকেন্ড লেফটে আমার চলে গেছে হঠাৎ করে, আমি খুঁজে পাচ্ছি না। আপু দুইয়ের এক দেন। টাইম দেখেন তো, একটু নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন।
আর নিচে স্ক্রল করেন। ও আচ্ছা, টাইম আছে এখন অনেক। মেবি এটা প্রথমটা। লাস্টেরটা হবে নাম্বার 4। 4 হবে, জি জি। ক্রিয়েট এক্সেপ্ট মাল্টিপল বলছে। অ্যাকাউন্টস ইন মাইক্রো ওয়ার্কার্স, এটা হবে। এক্সেপ্ট বলছে, এক্সেপ্ট। বাকি তিনটা তো সিমিলার, পারফর্ম টাস্ক, অনেস্টলি, মেইনটেইন এ টেম্পোর, বাকি তিনটা তো সিমিলার, লাস্টেরটাই শুধু অ্যাকসেপ্ট হয়। আয়শা আপু কিছু বলছে না? জি ভাই। আয়শা আপু, এটা নাম্বার 4টা কি হবে? 4টা তো ম্যান্ডেটরি, ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্টস। না সরি, ওটা তো তবে মাল্টিপল। ম্যান্ডেটরি হয়, এটা তো মানে, এটা মানে কি বলে এটাকে, এটা তো নাম্বার 4টা তো অ্যাকচুয়ালি রাইট না কি, ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্টস ইন মাইক্রো ওয়ার্কার্স। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট হবে, মাল্টিপল না, এটাই হবে। ইয়েস। হ্যাঁ, নেক্সটে যান আপু। ওকে, নেক্সট যান, নেক্সট। নেক্সট, আবার নেক্সট। নেক্সট যা, তারপর ফিনিশ দেন। একটা কোশ্চেন আপু, কয়টা থাকে এখানে কোশ্চেন? 8টা। ফিনিশ। কি হলো? So you did not finish it on time. দেখি নিচে আসেন আপু। স্ক্রিন আমি কি এমন স্লো দেখতেছি নাকি আপনারাও দেখেন? হ্যাঁ, স্লো। নিচের গুলো হাইড করে নেন, নিচের গুলো হাইড করে নেন। স্টপ শেয়ারিংটা হাইড করেন, তারপর আবার অ্যাকসেপ্ট দেন। অ্যাকসেপ্ট করেন। একদম নিচে আসেন, আগের প্রসেস। আয়শা আপনার সমস্যা কি হলো? তার নেট প্রবলেম মেবি। একদম নিচে এসে নেক্সট দেন। আচ্ছা, না, কোশ্চেন চেঞ্জ করে আসছে। আচ্ছা, এই পেজ পরে দেন, নেক্সট দেন। আগে ওই যে 5টা গ্রামার ওগুলো দিয়ে আসেন। সবাই একটু হেল্প করেন আপুকে। ঠিক আছে আপু। অ্যাডভান্স হবার কথা 1 নম্বরটা, বাট আমি চেক করছি না, একটু দাঁড়ান।
অ্যাডভান্সই হবে। আমি ইমেজ স্কুলের সন্দেহ ছিলাম, বাট এটা মিনিং আলাদা, অ্যাডভান্সই হবে। রাইজ আর অবসলিট হওয়ার কথা। ফার্স্টেরটা হবে। হ্যাঁ হ্যাঁ, রাইজ এন্ড অবসলিট। ভাইয়া হয়তো 4 হবে, আমি না শিওর। তো সবাই দেখেন তো, ইমপেশেন্ট আর ওই যে দেখিনি এটা। এটা তো প্রথমটা হওয়ার কথা নাকি? জি, আমি 4 নম্বর কেন বললাম, ইমপেশেন্ট মানে ধৈর্য নাই, আর হেস্টিলি মানে হলো সে তাড়াতাড়ি করে ফেলছে। তো সে তার ধৈর্য নাই বলে সে তাড়াতাড়ি প্রজেক্ট কমপ্লিট করছে, এই জন্য তার রেজাল্টটা হয়েছে যে প্রেজেন্টেশন ভালো হয়নি, বুঝছেন? এই জন্য বললাম। স্লোপি কি নেগেটিভ ওয়ার্ড না তো? না না না, স্লোপি মানে তো ওই যে স্লোপি হলো বললি না এটা ধীর, মানে ওই অমনোযোগী যেটা বলে। জি, ক্যাজুয়াল প্রেজেন্টেশন দিয়েছে আর কি। হ্যাঁ, সে এই জন্য মানে বললাম যে ইমপেশেন্ট মানে ধৈর্য নাই তার, সে তাড়াতাড়ি সে হেসলি তো মানে তাড়াতাড়ি সে করছে, এই ধৈর্য না থাকলে তো করে এভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, 4 নাম্বারই ঠিকই আছে, গ্রাফ ক্লিয়ারসিস। The dogs. এটা তো প্লুরাল, আর ফাইটিং না? Yes, are fighting for a আর bomb. ফাইটিং। My grandmother dash. Grandfather taught me to swim. ওকে, গ্র্যান্ডফাদার, ইয়েস, হ্যাঁ ঠিক আছে। আর ফাইটিং আর হলো থট। আপু নেক্সট দেন ডট দিয়ে। ভাই তাড়াতাড়ি দাগান, নইলে আবার সময় চলে যাবে। ডট দেন সেকেন্ড নাম্বারটা। আপু প্রিভিয়াস যে ওই যে ফার্স্ট চলে যাবে, আগের গুলা সলভ করেন। একের 2 সম্ভবত। হ্যাঁ, এটা 2 হতে পারে। একের 2 হতে পারে। হ্যাঁ, একের 3 আর 3 হয়তো 4। টাইমটা একটু দেখে নিয়েন। হ্যাঁ, টাইম দেখে নিন। 3 হয়তো 4, তো সবাই দেখেন তো। আর আপু ওই যে আচ্ছা আপু এটা দেখেন তো, দুইটা এটা জানি না, এটা ফার্স্ট টাইম দেখলাম পছন্দ। A worker in micro can be an employer after reaching একটা পলিসি চেক। আচ্ছা, এটা 3 নাম্বার হবে। 2 এর 3।
ওকে, শেষ না? নাম্বারটা কি 3 হবে নাকি 2 হবে? 3। ওকে বেশ। নেক্সট ফিনিশ। দিয়ে দিচ্ছেন একসাথে। আচ্ছা, মেম্বারে যান। মেম্বার, আপনার নামের পাশে মেম্বার, আপনার নামের পাশে। তার ডান পাশে মেম্বার, ওই যে মেম্বার 391371 দেখেন যে সংখ্যাগুলো দেওয়া আছে। মেম্বার লেখা আপু, মেম্বার। একটু মাউস বাটন আর একটু ডান পাশে না। আপু উনি মেম্বারের এখন নাম দেয় নেই। চেঞ্জ করে নাই আপু। দেখেন আপনার নামের বরাবরই ওই লাইনটা আছে আপনার নামে। হ্যাঁ, এই তো এখানে পাশ আসছে। যাক, ফাইনালি। এখন দেখেন ওই যে মেম্বারের পাশে চেঞ্জ লেখা আছে, ওইখান থেকে আপনার ইউজার নেমটা চেঞ্জ করে দেন। আপনার নাম দিবেন, এই মেম্বার এসব ডিলিট করে আপনার নামটা লিখে দিবেন। ওকে, এখন স্ক্রিনটা অফ করে টুক করেন, পারবেন একা একাই। আচ্ছা, ফারহানা নূর আপু আছেন? ফারহানা নূর আপু আছেন? আচ্ছা, ফেরদৌসি চমক আছেন আপনি আপু? জি আপু, আছি। আচ্ছা, আপনি স্ক্রিন এক্সাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে না? হ্যালো আপু, এটাকে চেঞ্জ ক্লিক করলে তো কিছু আসে না। আসছে, কে বলছে আসে না? দেখেন আসে। যান ওখানে যান। চেঞ্জ ইউজার নেম চেঞ্জ। এখন ওই যে আসছে না ইন্টার ইউজার নেম, নিচে ওই যে পিকচার দেখা যাচ্ছে তার নিচে। জি, এই যে এখানে নাম্বার দিব। মেম্বার লেখা আছে দেখছেন? হ্যাঁ, এখানে আমার নাম দিব। হ্যাঁ, ওইটা কাটেন। ওইটা কাটার পর আপনার নাম দিবেন, তারপর ওই যে নিচে যে টিক মার্কটা আছে টিক মার্ক দিবেন, তারপরে আপডেট দিবেন, তাইলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, এবার আসেন আপু, আসেন ফেরদৌসি আপু। ফেরদৌসি আপু কে আছেন? আপু জি বলে আবার কোথায় চলে গেল? আচ্ছা, HR অর্ণব আপু মিউট করেন। ফাহিম আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আর মিউট করেন। অর্ণব ভাই। জি জি। কি শেষ হয়ে গেছে আপু? হ্যাঁ, ফাহিম আপু, আপনি মিউটটা অফ করেন প্লাস স্ক্রিনটা শেয়ার অফ করেন। হয়ে গেছে আপনার। অর্পণ ভাই স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। জি আপু করতেছি। আজকে ক্লাসের টাইম শেষ হওয়ার পর আপনারা থাকবেন, প্লাস এক্সাম দিয়ে যাবেন, বুঝছেন? জি আপু, আমি পরীক্ষা দিতে চাচ্ছি। হ্যাঁ, যে কজন পারেন এক্সামটা দিয়ে যাবেন। আর আপু যারা না পারবে ওরা কি গতকালকে দিলে হবে না আপনার সামনে? হ্যাঁ, গতকালকে দিলে হবে। আচ্ছা আপু, আমরা যদি মানে নিজে নিজে করি? নিজে করলে তো আরো ভালো। নিজে করলে তো আচ্ছা আরো শুনেন ভালো। শুনেন, যারা নিজেরা করবে একটু বলি, প্রথম যে 3টা প্রশ্ন আছে ওটা কিন্তু ওই যে ফার্স্ট যখন স্টার্ট করবেন তখনই একটা বিশাল একটা লেখা থাকে, ওটা একটু পড়ে নিয়েন তাহলে ভালো হবে, ঠিক আছে? আবার ওটা পড়তে যা 10 মিনিট টাইম শেষ করে দিয়েন না। না না, ওরা স্টার্ট করার আগে আপু তাহলে অন্য একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা পড়ে নিয়ে তারপরে করেন, তাহলে আরো সহজ হবে, বুঝছেন? বাট স্টার্ট দিয়ে করেন না, স্টার্ট দিয়ে করেন না কেউ। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনার 10 মিনিট টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। জি জি জি। এবার করেন। আচ্ছা, ভাইয়াকে এক্সাম ইসে চলে যান প্রসেসিং এ, কারণ এক্সাম কিন্তু 2-3 জনে দিয়ে ফেলছে। জি। আমি মানে একই জিনিস আবার বারবার সবাই দেখেন যাতে আর বলা না লাগে। আচ্ছা আপু, এমন করলে হয় না যে একটু আগে যে ভাইয়াটা যে কোশ্চেন অ্যান্সার গুলো দিল এরপরে উনি আবার সেম কোশ্চেন গুলো সিলেক্ট করলে হবে না? সেটা কিভাবে পারবে? সেম কোশ্চেন তো আসে না। ও আচ্ছা, কোশ্চেন তো মানে সেমই আসে অনেকগুলো। আচ্ছা, এটা দেখেন, পরেরটা পরে করেন। 2 এর 4 হবে, বাকিটা এখন দেখেন।
2 এর 4 এটা কি হবে? তিনের 2 হওয়ার কথা না, আপনারা কি মনে করেন? Everyone shares responsibility in maintaining the এটা এখন এটা কি হবে ওইভাবে নাই করে আপনি নেক্সটে চলে যান, ওই গ্রামার আচ্ছা, গুলা ঠিক দিয়ে আসেন, এগুলা পরে দিতে পারবেন এই একটা। আচ্ছা, অপোজিট মিনিমাম প্র্যাগম্যাটিক না? রিয়েলিস্টিক। অপোজিট মিন চাইছে প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল? impractical ইমপ্র্যাকটিক্যাল, তাহলে অপোজিট চাইছে। ওরাংউটান আর ড্যাশ ভেজিটেরিয়ান। আচ্ছা, আচ্ছা ইনসেক্ট। আচ্ছা chiefly I guess Chiefly. chiefly, yes. Conclusion. it It's is no no secret that a prison can be rather dash. A green condition and severe treatment have been known to dash even the most hardened criminals. হ্যালো আপু, হ্যালো আয়শা আপু, জি ভাইয়া। একটু পর মেবি মনে হয় আজান দিবে, তো আমি যদি আপু Incident. একবার নামাজ শেষ করে দেন ক্লাসটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে হবে? আচ্ছা, আমরা তো সবাই নামাজের বিরতে যাব, আপনি যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমার নাম রোহিত খান, বাট আমি নামাজটা পড়ে আজকে এক্সামটা দিই, যদি আমার ডাক আসে তাহলে আমি আজকে এক্সামটা দিব আপু, বাট আমি নামাজটা পড়ে সে কন্টিনিউ করতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন কি যেতে পারি? আমরা সবাই নামাজে যাব, সমস্যা নেই। তো আমি কি এখন যেতে পারি? যান। আচ্ছা ঠিক আছে। I'm not sure, মানে আমি just বলছি 2 নম্বরটা হতে পারে হার্শ আর ডিটার হয়তো। It is no secret that prison can be rather harsh. Green condition and severe treatment have been known to deter অর্থ হলো discourage. So deter even the most hardened criminals. I guess এটাই নেক্সটটা দেখি। America was discovered তারপর হলো faster you act the better it is confusing. না, it is it হওয়ার কথা, is it হবে না? Yeah, is it মানে কোশ্চেন সময় is it টা ইউজ করা হয় না বিষয়। It easy হবে। The faster you act, the better it is. হ্যাঁ, it is. okay. আর সামনে দেখেন Previously maybe বাকি ছিল। হ্যাঁ, previously একটা বাকি, এই যে এটা 3 নাম্বারটা। everyone shares a responsible main if you before submitting আচ্ছা সেটা সমস্যা নেই। adhering the terms and use laid out by micro workers, তার সমস্যা। reviewing
ভাইয়া। নিচে আসেন, যে কোনো একটা ওপেন করেন। আচ্ছা, আপনি মেবি এ উইন্ডো দিছেন। জি আপু। এই জন্য উপরে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার নিচে আসেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। একদম নিচে নেক্সট। দুইয়ের দুই। একের দুই না আপু? আচ্ছা, এই 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু সেম, প্রত্যেকটা এক্সামে সেম, কিন্তু যে অ্যান্সার গুলো চেঞ্জ করে দেয়, এগুলো একটু দেখেন সবাই। একের 4 হবে মেবি আপু। In learning to use micro workers, the following are acceptable practices except Sending immediately a support question without bothering to consider the last it up. Send immediately a support question without bothering to consult the FAQ. Reading the frequently asked question. হ্যাঁ, frequently asked question না যে যদি করে। হ্যাঁ, না জেনে FAQ না জেনে বারবার সাপোর্ট চাওয়া। মেবি দিস ওয়ান। ভাইয়া 1 কি 4 হবে নাকি 2 হবে? এক নাম্বারটা তো when employer ask for your Facebook password. 4 legal, right? 4 নাম্বার হবে। ওকে। আইশা আপু 3 নাম্বারটা কি 4 দিব? এটা আমি শিওর না, সবাই তাহলে যেটা বলে ওটা দেন। ওকে আপু, নেক্সটে যাই। নেক্সটে গিয়ে বাকিগুলা দেখি আগে। হ্যাঁ, তারপর হলো choose the word most similar in meaning to stability. stability তো complicity, conspiracy, right, one minute. Complicity মানে হলো complicity না, conspiracy একদমই না, veracity হবে। হ্যাঁ, veracity হওয়ার চান্স বেশি। আমি লাস্ট একটু ওই যে না, হোমিওস্টেসিস তো হবেই না। হ্যাঁ, ওটাই হবে তাহলে। William Harvey's significant discoveries impacted science immensely, and without his evolution contribution,
the field of science would not be how we know it today. Yes. Contribution. Because the test has been deemed inaccurate, the findings we obtained are ভেরাসিটি মানে তো সত্যতা। না, এখানে দেখতে হবে যে কমপ্লিসিটি আর অন্যান্য ওয়ার্ড গুলোর সাথে যায় কিনা। না, কমপ্লিসিটি মানে হলো ভাইয়া, দাঁড়াও লিখলাম, দেখলাম কমপ্লিসিটি মানে হলো কমপ্লিসিটিটা নেগেটিভ কলিউশন। হ্যাঁ, কলিউশন। কুকর্মের কমপ্লিটলি মানে হলো কুকর্মের ভেরাসিটিটা ঠিক আছে। Because the test has been deemed inaccurate, the findings we obtained are আচ্ছা, I called him because I wanted to talk. Yes. Called him, okay. Okay. When they grew rich, they began to ignore their own friends. Okay. বাকি আছে না, নাই। কোথায় না যাবো আপু? ওই যে সৈয়দ নাজমুল ইসলাম, যেটা আপনার লেখা নিকনেম পাস। আলহামদুলিল্লাহ পাস। থ্যাংক ইউ। সবাই জি জি জি, তারপর এক্সাম দিব আবার। ওকে আপু, থ্যাংক ইউ।
কেউ কি আছেন? হ্যালো, হ্যালো সবাই কি আসছেন? জি আপু। জি আপু। জি আপু আসছে। জি হ্যাঁ আসছে। ওকে, তাহলে আবার এক্সাম শুরু করে দেই। আপু আমি দিতে চাচ্ছিলাম আপু। আপু আমি দিব। আচ্ছা আপু একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আমি কিছুক্ষণ আগে এক্সামটা দিয়ে দিছি তো পাস দিয়ে দিছি, এখন কি আমার থাকা লাগবে? কি হয়েছে?
না আমি কিছুক্ষণ আগে এক্সামটা দিচ্ছি তো মানে তারা পাস দিচ্ছে, এখন কি আমার থাকা লাগবে মানে ক্লাসে? না সমস্যা নাই। আচ্ছা আপু হুম আপু আমার 4:45 থেকে তো মানে ইউনিভার্সিটির ক্লাস আছে আপু, আমি কি পরীক্ষাটা এখন দিতে পারবো? আচ্ছা 5:45 থেকে ক্লাস আছে, আচ্ছা দিয়ে দেন, আপনি আগে দেন তাহলে। সবাই আচ্ছা আপু। এক্সাম দিব, একজন আগে হয়তো বা একজনের পরে। এক্সাম না দেওয়া পর্যন্ত আমরা কাজে যাব না, এর জন্য কোনো সমস্যা নেই, একে একে এক্সাম দেই। যেহেতু আপুর প্রবলেম আছে, আপুকে একটু আমরা আগে দিয়ে দিই। আচ্ছা অটো রোটেট করেন। আপু করতেছি। হুম। আর সবাই কি আমরা আর্নিং শিটটা ফিল আপ করছি? আপু আমি অর্কার শিটে আইডিটা দিতে পারিনি। কে দিতে পারেন নাই? আপু আমি দেবশ্রী কর্মকার। আর্নিং শিটে মাইক্রো অর্কারের লিংকটা দেওয়া শুধু বাকি আছে। আচ্ছা তাহলে দিয়ে ফেলেন। ওটা খুঁজে পাচ্ছি না আপু, কোথা থেকে দিব? আমার অ্যাকাউন্টে যে কোথা থেকে দিব আমি বুঝতে পারছি না জন্য। আচ্ছা দেখা দিব, পুরো এক্সামটা শেষ হোক তারপর দেখা দিব না। ওকে আপু। আচ্ছা আপুকে সবাই হেল্প করেন। হ্যালো জনগণ, আছেন সবাই? ফোনটা কই? তোমার ফোন? হ্যালো। জি আপু আছি। আচ্ছা আপুকে হেল্প করেন। একের এক হবে মনে হয় আপু। হ্যাঁ একের এক। আপু দেখা যাচ্ছে না অ্যান্সার গুলো, ভালো করে একটু করেন। আপু এরপরে কি আমি এক্সামটা দিতে পারি? একটা তো কনফ্রন্টেশনালও হতে পারতো। একটা আমি না না এখানে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, এখানে ডাইরেক্টলি দেয়া আছে আপনার। আর্গুমেন্টেটিভ মানে তো বিতর্কমূলক, আর কনফ্রন্টেশনাল মানে হচ্ছে এরকম বোঝায় অনেকটা, যেটা অ্যান্টোনিমস হচ্ছে পিসেবল। এক নাম্বার হবে। পুরোটাই আছে। আচ্ছা আচ্ছা পুরোটাই আছে। আচ্ছা আমরা নেক্সট টাইম করতে যাই। দেখি বাকি মেহেদী ভাইয়া কাইন্ডলি একটু আপনার মাইকটা মিউট করেন। হ্যাঁ থ্যাংক ইউ। তাই না, একের 4 নাম্বার। হ্যাঁ একের একের 4 নাম্বার।
না ওটা হবে না, একের লাস্টেরটা হবে। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড আমি দেখি। হ্যাঁ আচ্ছা আমার মনে হচ্ছে 1-এর 2 হতে পারে, আমি শিওর না, দেখেন। হ্যাঁ আমারও মনে হচ্ছিল 1-এর 2 হবে। না 1-এর 4 নাম্বারটা হবে। আচ্ছা দেখি। আমি দেখাতে পারছি না, ঠিক আছে, কিন্তু 1-এর 4 নাম্বারটা এখানে অ্যান্সার দেয়া আছে হচ্ছে 1-এর 4। ফসিফের আর্গুমেন্টেটিভ 1-এর 4ই হবে। 2 হবে। ভসিফ্রাস মানে তো কণ্ঠস্বর। হ্যাঁ তাহলে আর কনফ্রন্ট মানে এটাই তো মনে হচ্ছিল। যে কনফ্রন্টেশনাল, এটাই সংঘাতমূলক, বিতর্কমূলক এরকম টাইপের। হ্যাঁ এটাই সম্ভবত। দুই হবে। আচ্ছা আপু আপনি কি কপি করতে পারেন? তাহলে কপি করে আপনি আমাদেরকে কোশ্চেনটা এখানে দিয়ে দেন, আমরা ব্রেনলি থেকে দেখতেছি, টাইম লাগবে না তাহলে। কি ব্যাপার, বেশি টাইম নাই আর। আচ্ছা আমি ব্যাকে গেলে এই সবগুলো হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, ভ্যানিশ হয়ে যাচ্ছে। প্রিভিয়াস দিতে হবে, ব্যাক না। 2-এর 1 এটার। এটা এই যে এটা দ্য রিয়েল, এই যে টেম্পোরারি সাকসেস রেট ইজ। জি আচ্ছা তারপর 3 নাম্বারটা। এটা মেবি Submitting a complaint on a job without basis. 2 নাম্বার, 3-এর 2, সাবমিটিং এ কমপ্লিট অন জব উইদাউট বেসিস। 1-এর 2 Confrontational then. আপু 1-এর 2 হবে না, 1-এর 4 হবে। আচ্ছা 1-এর 4 দেন আপু। আচ্ছা আমি তারপর 2 দেখাতে পারছি নাম্বারটা। না, অ্যানসারটা আমার আচ্ছা কম্পিউটার আচ্ছা সামনে। সমস্যা নেই। A good example of A good example of dash mutually beneficial. এটা হবে। Preoccupation. এটা Hasn't stopped raining. 2-এর 1 He's lazier than stupid. এই প্রি অকুপেশন, এটা কি শিওর ভাইয়া? একটু হ্যাঁ হ্যাঁ তো মনে হচ্ছে 3 হবে। আপু আপনার বাকিগুলো কি কমপ্লিট হয়ে গেছে? জি জি অ্যাসিস্ট্যান্সও হতে পারতো। আচ্ছা দেখি অ্যাসিস্ট্যান্সই দেন আপু, অ্যাসিস্ট্যান্স দিয়ে সাবমিট করেন।
অ্যাসিস্ট্যান্সে হচ্ছে আপনার সহায়তা হয়, আর প্রি অকুপেশন আরেকটা, এটার ওয়ার্ডটা আচ্ছা আচ্ছা সিমিলার অ্যাসিস্ট্যান্স। স্টপ টাইম বিসমিল্লাহ। আল্লাহ ফেইল্ড আসছে। আবার ট্রাই করেন আপু। আবার যেন কোত্থেকে ট্রাই করে, ওই যে ব্যাকে যে আবার ওরকম হ্যাঁ জব ব্যাকে যে হ্যাঁ জব থেকে আবার ওইখান থেকে সিলেক্ট করুন। কিন্তু এবার আপনার টাইম 3 মিনিট পাবেন। হ্যাঁ 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা আপু একটু হেল্প করুন। আমি করেছি, আমার 3 মিনিট আমার কমপ্লিট করতে হয়েছে। ফার্স্ট বার হয়নি, অটোমেটিকলি টাইম চলে গেছে। বিসমিল্লাহ সেকেন্ড দেখি। আচ্ছা আপু আগে হচ্ছে প্রিপোজিশন গুলো করবেন, হ্যাঁ তাহলে ভালো হবে। ছোট ছোট তো ওগুলো आंसर বের করা যায়। আপনারা যাদের কাছে পিসি আছে ওরা একটু কাইন্ডলি ফার্স্টের কোশ্চেনটা পড়ে সাথে সাথে আপনারা সার্চ করে দিন, তাহলে সেটাই তো করছি। হ্যাঁ Martina called in the Martina called in the did Martina call in the morning? এক নাম্বারটা না? হ্যাঁ এক নাম্বারটা। হ্যাঁ এক He নাম্বার didn't wait for his turn. He waited and what is table to এটা কি এক নাম্বারটা? He began to wait for his friend. He waited for a long time. He still. এক নাম্বার। এক নাম্বারটা দেখ। এটা কি হলো? শেষ নাকি? শেষ হলে আরেকবার পাবেন, আর পাবেন না করতে। এক্স্যাক্টলি এই হ্যালো জনগণ, কি হয়েছে? চিহ্নটা আমারও আসছে, বেসিক্যালি বুঝতে পারছি না। এই যে আপু কি হয়েছে? ঠিকটা আপু দেখেন তো, আমার প্রথমবার ফেইল্ড আসছে, তারপর একবার দিলাম, ওটা তো ফিনিশ করার আগে আবার শেষ হয়ে গেল। ও আচ্ছা যাক ভালো হয়েছে। এখন আপনারা যেহেতু যদি ফিনিশ করতেন তাহলে যদি ফেল আসতো এই হতো। এখন আবার এক্সাম দিতে পারবেন, সমস্যা নেই, দেন। এখন কিন্তু পরের আপনি ফার্স্ট বার দিচ্ছেন 10 মিনিটে 8টা কোশ্চেন, এখন কিন্তু তেমন না, এখন 1 মিনিটে আপনার 3টা কোশ্চেন দিতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আপু, আবার শুরু করে জাস্ট অ্যানসারগুলো দিয়ে যান। আচ্ছা আমি শুরু করতেছি, আবার একটু হেল্প করেন আমাকে সবাই। আপু ওই স্কিপের ব্যাপারটা তো বললেন না আপু। কোনটা? ওই যে স্কিপ করছিলাম বলে। আচ্ছা স্কিপ যেহেতু করে দিয়েছেন সমস্যা নেই, এখন কি এক্সাম আর আসে না? আপু আমি শুরু করলাম, আমাকে একটু হেল্প করেন। ও আচ্ছা আচ্ছা আপনি শুরু করেন। তাড়াতাড়ি অ্যানসার গুলো দিয়ে দেন। আপু নেক্সটে যান। এটা এক হবে। এক নাম্বারটা দেন। We are going to the movies, we will go to এটা হ্যাঁ এক নাম্বারটাই। আচ্ছা এইটা কি ঠিক আছে? আল্লাহ, আমি তো এক্সাম শেষ করার আগে সব শেষ হয়ে যায়, কি ব্যাপার? টাইমিং শেষ হবে। টাইম তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। হ্যাঁ টাইম তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। লাস্টে তো লাস্টে মেবি যে 1 মিনিট। হ্যাঁ ভাইয়া 1 মিনিট শেষ হওয়ার আগেই হচ্ছে শেষ হয়ে যায় এগুলা। আমি মানে সাবমিট 1 মিনিট শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়। আমারও এরকমটাই হইছে, আমি এখনো ফেল। বেশ আপু
জি আপু, জি ভাইয়া বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি। আপু আমি একটু যাবো গ্রামের বাড়িতে, বুঝছেন সন্ধ্যা হয়ে গেছে তো কাইন্ডলি যদি একটু আমার এক্সামটা এখন। আচ্ছা না, এখন আপনারা যারা যারা থাকতে পারবেন তারা থাকা এক্সাম গুলো দিয়ে দেন, আর যারা থাকতে পারবেন না তারা আমি একটু কালকে এক্সাম দিবেন। আচ্ছা যেহেতু আমারটা একটু ওই যে আপু আমারটা একটু আপু রিপন বলে দেন। বলতেছে। এই আপু আচ্ছা একজন একজন বলেন, সবাই যদি একসাথে এভাবে বলেন আপু আমি বুঝবো। আমি এখন কি করব? আচ্ছা আগে আপুটা শেষ করে আপনাদেরটা পরে শুনতেছি। আপনার কি এক্সাম করছেন, ফিনিশ করছেন? আপু এক্সাম ফিনিশ করার আগে টাইম থাকতে থাকতে আমার কোশ্চেন হচ্ছে ভ্যানিশ হয়ে যেতেছে। কোশ্চেন তো ভ্যানিশ হয় না, আপনার ওই টাইম শেষ হয়ে যায়, জন্য আপনার অটো রিলোড নিয়ে নেয়। ওফ, আমি এখন কি করব আপু? এখন আপনি আবার এক্সাম দিবেন। আল্লাহ। আচ্ছা নুহাস আপু, আপনারটা পিসি থেকে কি লগইন করা যায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার পিসিটা হচ্ছে এই যে আমার রিলেটিভ নিছে, তো কালকে সকালে পাবো, আজকে কি 1 মিনিট কন্টিনিউ চলবে? এই এক্সামটা কি 1 মিনিট কন্টিনিউ চলবে? মানে আমিও আল্লাহ। এরকমটাই হইছে আমার। মানে আমি কিরকম হচ্ছে? এই যে আমি দুইবার পরীক্ষা দেওয়ার পরে আগে আমার এরকম আসছে, মেইল আসছে। থেকে চলে যায়, স্ক্রিন থেকে চলে যায় ওনার, অন্য জায়গায় রিডিরেক্ট হয়ে যায়। আচ্ছা আমি একটু দেখি, স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। আপু কালকে কি আবার এরকম সময় 4টার দিকে এই এক্সামটা শুরু হবে? হ্যাঁ কালকে কি আবার 4টার সময় এই এক্সামটা শুরু হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কালকেই আপনাদের এক্সাম প্লাস, এজন্য আপনারা আজকে যে পারেন, মানে যাদের এক্সাম হয় নাই আর যাদের হয়ে গেছে তারাও যতক্ষণ পারেন মিটে থাকবেন, থাইকা এক্সাম গুলো দিয়ে যাবেন, যাতে কালকে আমরা কাজ দু একটা কাজ দেখতে পারি, অন্তত একটা কাজ যাতে দেখতে পারি। আপু হয় কি প্রথমবার আপু আমার টাইম ঠিক ছিল, ঠিক ছিল, ওই যে আমি হচ্ছে ব্যাকে যে আবার ওই যে কপি পেস্ট করছি, ওরা হচ্ছে ব্যাকে গেলে মেবি বুঝে যায় আমি হয়তো অন্য ব্রাউজার করতেছি, এজন্য হচ্ছে মানে তাড়াতাড়ি না না আপনি, আচ্ছা আমি বুঝছি, আপনি করেন, শুরু করেন, আমি দেখতেছি এবার। আচ্ছা আপু একটু দেখেন। আমি তখন কি করতেছিলাম দেখি নাই। আচ্ছা ভাই, কেউ কি আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে পারবেন? ভাইয়া নাকি আজকে এই অ্যাটেন্ডেন্স শিটটা দিবে। অ্যাকসেপ্ট করেন। হ্যালো ভাইয়া, নিচে আসেন। হ্যাঁ আমি আমার ফেসবুক আইডির ইয়াটা দিতেছি, লিংকটা দিতেছি, আপনি পরে রিপোর্ট বলেন, পাঠান, আমি আগে আপনাকে কি অ্যাড করে করেন? দিচ্ছি। অ্যানসারটা বলেন, অ্যানসার কি কেউ জানেন? আগে অ্যানসারটা দেখেন। এ হবে এ দেন আপু, এক দিয়ে নেক্সট দেন তাড়াতাড়ি। নুহাস আপু এক দিয়ে নেক্সট। কি হলো আবার? নুহাস আপু কি শুনতে পাচ্ছেন? আমি কি হ্যাং হয়ে গেছি না সবাই হ্যাং হয়ে গেছে? না না আপু, আমরা শুনতে পাচ্ছি। নুহাস আপু উনি পড়তেছেন। পড়তেছে। উনি কি শুনতে পাচ্ছ? উনি শুনতে পাচ্ছেন আমাদের কথা মনে হয়। তাইলে উনি দিতেছেন না কেন? টাইম তো 1 মিনিট এখানেই শেষ। এমনি তো কি চলে যায়, এইভাবে তো যায়। উনার নেটে প্রবলেম হয়তো। আমারও 1 মিনিট লাগবে, এরপরে কাইন্ডলি আমার এক্সামটা নিয়ে নাও। মানে আমার 1 মিনিট লাগবে, আমি অলরেডি দুবার ফেল। দুইবার ফেল করছেন? হ্যাঁ মানে আমার একবার টাইম আপ হয়ে গেছে, আর একবার মানে অটো কিরকম রিলোড আচ্ছা না না, এখানে একটা সুবিধা আছে, সেটা কি, ধরো আপনি ফার্স্ট বারে এক্সাম দিতে আসছেন, আল্লাহ আপু আপনি এই করেন, আর এক্সাম দেওয়া লাগবে না, অনেকবার করছেন, হয়তো আপনার এটাই রেস্ট্রিক্ট করে দিতে পারে। আপনার ঠিক আছে, আপনি বের হয়ে যান, পরে দেন, কালকে দেন, আজকে দেওয়া লাগবে না। আচ্ছা আর এখানে একটা সুবিধা কি, ধরেন আপনি ফার্স্ট বারে 10 মিনিটের জন্য এক্সাম দিতে আসছেন, কিন্তু 10 মিনিটের মধ্যে আপনি 8টা কোশ্চেন দিতেছেন, আপনি কিচ্ছু করবেন না, সাবমিটও দিবেন না, ওইভাবে রেখে দিবেন, আপনার পেজটা অটো রিলোড নিয়ে নিবে। দেন আপনি আবার গোড়ার থেকে নতুন ভাবে এক্সাম শুরু করবেন, দেখবেন ওই ঠিক 10 মিনিটই আছে, সাবমিট না দেওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। আমি একবারও সাবমিট দিইনি আপু, আমি একবারও সাবমিট দিইনি। আর কথা হচ্ছে যে আপু, যে যারা আমরা এক্সাম মানে কোশ্চেনে কনফিউশন থাকবো, তারা হচ্ছে কি 10 মিনিট মানে বই বসে থাকবো, সাবমিট করব না, তারপর আবার রিলোড নিলে 10 মিনিট। আপনি বুঝেন, আমি বলতেছি শুনেন, ধরেন আপনি স্ক্রিন শেয়ার করে আসছেন এক্সাম দিতে, এখন এক্সামের যে 8টা কোশ্চেন ওটা পাইতাছে না, 2টা বা 3টা পাইতাছে না, পাইতে ওই খুঁজতে খুঁজতে আপনার 10 মিনিট টাইম শেষ। জি জি জি, আমার এরকম সাবমিট দিবেন না, যে আমরা একটা দিয়ে সাবমিট দিলাম না, সাবমিট দিবেন না, ওইভাবে রাখা দিবেন। তখন কি করে, 10 মিনিট টাইমটা শেষ হওয়ার পরে অটো রিলোড নিয়ে নিবে, অটো রিলোড নেওয়ার পরে আপনি ওই এক্সামটা আবার নতুন করে করছি। অটো রিলোড নেওয়ার পর কোশ্চেন আসবে না, ওই কোশ্চেনটা আবার আসবে না, ওই কোশ্চেন আসবে না, নতুন কোশ্চেন আসবে, আবার 10 মিনিট সময় পাবো, তাই তো? হ্যাঁ 10 মিনিট সময় পাবেন। আপু এবার কাইন্ডলি আমারটা একটু নিয়ে যাবে কি?
আচ্ছা আসেন, নুহাস আপুই করেন। আচ্ছা মিনহাজ ভাই কি আছেন ভাইয়া? মিনহাজ ভাই ভাই কেউ কি আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করুন, আমি চলে যাব ভাই। ভাইয়া আমি লিংক দিয়ে দিছি, আমার ফেসবুক আইডি লিংক দিছি, আপনি অ্যাড পাঠান, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। আপু আমার তো ক্লাস শুরু হয়ে গেছে আপু, আমি যাব। হ্যাঁ আমি এখানে দিছি দেখেন। আচ্ছা আপু কালকে আবার ইনশাআল্লাহ দিব না এক্সাম। রিপন রয়। আচ্ছা আপু হ্যাঁ 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 রিপন রয়, আমি এখানে দিছি। ভাইয়া আছেন আপনি? আচ্ছা আপু আমি আসবো। আচ্ছা না, ওই যে কোন ভাইজান আসবে? সিয়াম, আমার একটু দিলে ভালো হতো আর কি। সিয়াম ভাই রিয়েল বেসিসে করলে ভালো হতো আপু, সব তো ভুলাই যাচ্ছে কে আগে কে পরে। আচ্ছা দেখ, এখন আপনারাই এক্সাম দিবেন, একটু পর আমি তখন আপনারা এক্সাম দিবেন, যে যতক্ষণ পর্যন্ত থাকবেন দেন কালকে আবার দিবেন, সবাই এক্সাম দিবে, সমস্যা নেই। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, বলেন। একটু সবাই কাইন্ডলি মানে আমাকে একটু হেল্প করেন। আপনি কি 1 মিনিট নাকি 10 মিনিট? আই ডোন্ট নো, মানে তখন আমি সাবমিট করি নাই, কিন্তু আমার টাইম আপ হয়ে গেছে। আচ্ছা দেখি তাইলে শুরুই করেন, ওপেন করেন। তাহলে হয়তো বা 3 মিনিট আপু। 3 মিনিট না, সবাই 1 মিনিট না, 10 মিনিট। আমার বেলা 3 মিনিট ছিল। ভাবতে যান 3 মিনিট হয় না কখনোই ভাইয়া। এটার ক্যাম্পেইনটা লেটার ট্রাই করতে বলতেছে। এটা হচ্ছে, এটা যেই ওরা করছে, যে কটা সাবমিট করছে ওটা অলরেডি নিয়ে নিছে কাজ। আচ্ছা কেউ ব্যাকের থেকে যাবেন না সিয়াম ভাই, ওই যে ব্যাক বাটন থেকে কখনো যাবেন না, দরকার হলে জবসে ক্লিক করে যাবেন, অ্যাডমিশন টেস্ট দেন। তার মানে আপনি 10 মিনিট, যেহেতু আপনি সাবমিট দেন নাই, নিয়ে নিছে। হ্যাঁ 10 মিনিট ঠিক আছে। 10 মিনিট না, আমার 10 মিনিট সময়। হ্যাঁ 10 মিনিট সময়, মানে 8টা কোশ্চেন 10 মিনিট দেন। অ্যাকসেপ্ট দিলাম। হ্যাঁ দেন। আচ্ছা খাদিজা আপু কে আছেন? খাদিজা আক্তার পূর্ণি আপু? জি আপু আছি। আচ্ছা থাকেন আপু, এই যে শেষে আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ নেক্সট। আচ্ছা আপু ক্লাসটা কতক্ষণ হবে? ক্লাস তো 6টা পর্যন্ত, কিন্তু এটা চলবে অনেক টাইম পর্যন্ত। সবাই একটু দেখেন, এক্সাম দেখেন। 1-এর 3 নাম্বার, 1-এর 3 নাম্বার, 1-এর 3, 2-এর 2, 1-এর 3। All of these are valid ways to earn money. Microsoft accept. 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 3-এর 4 নাম্বার। শিবন ভাই আমি আপনাকে মেসেজ পাঠিয়ে, দেখেন রোহিত খান নাম দিয়ে মেসেঞ্জারে পেয়েছেন? ভাই আমাকে একটু হেল্প করেন, একটু পরে একটু হেল্প করেন। এক্সাম হচ্ছে ভাইয়া, এখন কথা বলেন না। ও আচ্ছা সরি। Emit, which word means to emoji? Emoji, the word to come out of here. বুঝতে পারছি না। অর্থ এটা হলো উত্থান করা। I have to think. Similitude and similitude. The decision I was to take. Yes, that I have. 1-এর 1 হবে। হ্যাঁ 1-এর 1। Democratic country, private individual has the right to own property. Conversely, under foreign leadership, private ownership is forbidden. এক নাম্বারটা হবে, 1 নাম্বারটা ডেমোক্রেটিক কান্ট্রি। 3 নাম্বার হবে। In a free country, private individuals have the right to own property. 3 না 2। Under corrupt leadership, private ownership is forbidden. 3 নাম্বার। In a 2 নাম্বার হওয়ার কথা। In a free country, private individuals have the right to own property. Conversely, under corrupt leadership, private ownership is forbidden. এটা কারেক্ট। Yes. True. Free or corrupt হবে। The boy
The boy is waiting. He's waiting. He's waiting. The boy is waiting for in the of here. Michael will take precedence on. অন হতে পারে, অন মেবি অন 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 2 নাম্বারটা। ভাই সবাই চুপ হয়ে গেলেন কেন ভাই? অনই 2 হওয়ার নাম্বারটা কথা। হতে পারে। এটা একটু অন কনফিউজিং। অন অন হবে, অনই দিয়ে দেন ভাই। অন হবে, অন হবে। এটা ওভার হতে পারে। ওভার। হ্যাঁ ওভার ওভার। প্রেসিডেন্স ওভার মানে হচ্ছে রিটার্নস অফ ফ্রেশ। স্পিরিচুয়াল ভ্যালুস ওভার ম্যাটেরিয়াল ভ্যালুস কিন্তু এখানে দেখেন। স্পিরিচুয়াল ভ্যালুস। ম্যাটেরিয়াল ভ্যালুস টেক প্রিসিডেন্স ওভার স্পিরিচুয়াল ভ্যালুস। অন হওয়ার কথা দেখেন তো ভালো করে। অনই হবে, অনই হবে, অনই হবে। ওভার আচ্ছা একটু দাঁড়ান। ওভার হবে। ভাইয়া একটু ব্যাকে যান তো। ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রুথ ম্যাটেরিয়াল ভ্যালুস টেক। ভাইয়া একটা ভুল হলে সমস্যা নাই মনে হয়। না ভাইয়া এই যে 2 নাম্বারটা এক হবে 2। 2 নাম্বারটা সিমিলটেনিয়াসলি হবে। হ্যাঁ ওকে। এই তাড়াতাড়ি করে নইলে সমস্যা হবে। সিমিলটেনিয়াসলি হবে। ভ্যালুস প্রেসিডেন্স ওভার ঠিকই আছে। একটু দাঁড়ান। টেক প্রেসিডেন্স এখানে সব ঠিকই তো আছে। দেন সময় চলে যাবে ভাইয়া, একটার জন্য সময় দেন আপনি এই দেন, ফিনিশ দেন। হ্যাঁ ফিনিশ দিব। দেন ভাইয়া, ফিনিশ দেন। হ্যাঁ ফিনিশ দেন, ফিনিশ দেন। ওভার হবে, হ্যাঁ ওভার হবে। দুইটা ঠিক আছে। দিলাম ভাই। ওকে নেক্সট। না না ফিনিশ দিয়ে দিলাম। হ্যাঁ ফিনিশ দিন। ফিনিশ দেন, ফিনিশ দেন। টাইম চলে গেল ভাইয়া। ওভার হবে। হ্যাঁ হ্যাঁ এই সবগুলাই পারসন। হ্যাঁ তাই কি ইনশাআল্লাহ। এবার দেখেন রেজাল্ট দেখেন আগে। রেজাল্ট দেখেন, রেজাল্ট দেখেন। জবসে যান। আই না ফেল করছি। হ্যাঁ নো কেমনে সম্ভব? আমার এখনো আসে নাই। ও আচ্ছা ভাই সমস্যা নাই, 1 মিনিট 3টা কোশ্চেন, শুরু হয়ে যান। এই আপনার ওরকম আমার তো সবগুলা হওয়ার কথা। আচ্ছা এখন তো হয় নাই। দেন এই যে দেন আবার। মোবাইলে সার্চ দে এইভাবে দেখে দেখে সার্চ দিতে। ভাই আর একটু সিরিয়াসলি আমাকে হেল্প করেন সবাই। আমি তো ফেল করে ফেললাম। ভাই আপনি সিরিয়াসলি তো কয়টা মিনিট আপনি সময় নেন তো, মানে বারবার দিলে একটু সমস্যা হচ্ছে। আপনি সিরিয়াসলি হয় 5-10 মিনিট দাঁড়ান, এবার পরে এবার সিরিয়াস না একটু প্লিজ। এবার 1 মিনিট টাইম। ভাই এবার কিন্তু আবার বেশি সিরিয়াস হতে হবে, কারণ হচ্ছে 1 মিনিট সময়। হ্যাঁ সবাই একটু সিরিয়াস প্লিজ। ইতিমধ্যে ফেলুম একটু নয়েজ কম করি আমরা সবাই। আপু আমি কি হ্যাঁ সুপর্ণা আপু, মাসুদ ভাই একটু মিউট করেন, যখন অ্যানসার বলবেন তখন বলে দিয়েন। একটু মিউট করেন সবাই। এবার কেউ পারলে সাথে সাথে অ্যানসার বলেন। এক নাম্বার তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 নাম্বার। নেক্সট নেক্সট is coming to party. He is এক নাম্বারটা এক নাম্বার। হ্যাঁ ও আল্লাহ কত বড় কোশ্চেন। তাড়াতাড়ি একটা দিয়ে নেক্সট দেন, ইয়া ফিনিশ দেন। না না সময় আছে, 20 সেকেন্ড সময় আছে ভাই দেন ভাই প্লিজ। এটাও তো সেকেন্ড যাবে, তাড়াতাড়ি একটা দিয়ে ফিনিশ দেন ভাই প্লিজ 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 ভাই দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। 3 নাম্বারটা দেন, 3 নাম্বার। ফিনিশ ফিনিশ ফিনিশ।
আচ্ছা এবার জবসে যান, জবসে। আল্লাহ আল্লাহ yes. ভাই, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তাই? জি, ওকে, ঠিক আছে, আমি কালকে তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে ইনশাআল্লাহ আপনি তখন পাস করবেন, আপনাকে তখন পাস করাই ছাড়বো। ইটস ওকে। না আমি আচ্ছা ঠিক আছে, এখন আমি তাইলে আমি সবাই কি পাস করেন? করে আমি পাস করে হ্যাঁ আপনাদের সাথে জয়েন করতেছি। সিয়াম ভাই সরি ভাই। না না, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, thank you. ভাই আচ্ছা, আবার খাদিজা আসবেন আপু কিন্তু কি সিয়াম আছেন? ভাই। খাদিজা আপু, হ্যাঁ আপু আপু ওই যে আছি। লিংক শেয়ারটা একটু বললে ভালো হতো, রাত্রে লিংকটা শেয়ার করে দিতাম। আচ্ছা লিংক তো শেয়ার। আচ্ছা দেখি সিয়াম ভাই অফ করে দিছেন। হচ্ছে আপনি ওই যে আমরা পাস ফেল দেখি না যে পেজে যায়, যে সে পাস করলো নাকি ফেল করলো, রিপন ভাই। হ্যাঁ আপু শুনতেছি। হুম, ওই পেজে যাবেন। ওই পেজে যাওয়ার পর যে ইউআরএলটা আসছে না উপরের =1 মানে 1 সহ, 1 সহ যে ইউআরএলটা আসবে ওই ইউআরএলটা কপি করে আপনি বসায় দিবেন। নাজমুল ভাই কি ভাই? হাইড ওই যে করেন, এই যে হাইড বলতেছিলেন তো এই জন্য আপু আমি কি আসলে কালকে ক্লাসে জয়েন আচ্ছা করতে পারবো? প্র্যাকটিক্যালি দেখেন, আমি যেতে যান ওই পারবো? পেজে যান, ইসে যান। এই যে এই পেজে ভাই আসেন, এই পেজে শেয়ারিংটা আসার হাইড পর করেন, এই হাইড যে করেন। উপরের ইউআরএল দেখছেন, এই পেজে আসার পর ইউআরএলটা নিবেন, এই যে এখানে ইউজার নেমের এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা লিংকটা হ্যাঁ লিংকটা। আপু আমি আচ্ছা এখানটা শুনলেন, কপি করে ওই ছিলাম। দিকে সেন্ড। হ্যাঁ কপি করে এখানে ওই হ্যাঁ ইসে যায়, আর্নিং শিটে যাওয়ার পর আপনি পেস্ট করবেন বা কন্ট্রোল ভি পেস্ট দিবেন। করলেই হয়ে যাবে। ওকে ওকে, ডান ডান ডান, ওকে ডান। ওকে আচ্ছা, এখন একজন এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, আপনারা একটু তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হেল্প করেন, তারপরে আবার এক্সাম দেন একটু আপু আমি করেন। এখন লিভ দিতে পারবো? কালকে এক্সাম দিতে পারবো? দিতে পারবেন, কিন্তু এখন হেল্প আপু করবেন আমি না কি এক্সাম দিতে পারবো এখন? আমি ক্লাসে যাবো যে আপু? আপনারা। আচ্ছা আপনারা যারা যারা এক্সাম দিবেন না সুপর্ণা সবাই। আপু ভালো হেল্প করতে পারে, সবাইকে হেল্প করতে পারে। সুপর্ণা আপু আচ্ছা কই? সুপর্ণা আপু হেল্প করতে সবাইকে। আমিনুর ভাই কই? আমিনুর ভাই সে কোথায়? আমিনুর ভাই সে কি জয়েন হয়ে মিউট হয়ে গেছে? আচ্ছা একজন আগে একটুই করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হেল্প করেন তাকে, তারপর আবার এক্সাম দেন। খাদিজা আপু স্ক্রিন শেয়ার করেন। আর খাদিজা আপু আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটা, আচ্ছা না প্রোফাইল লিংক না, এখানে ফেসবুক মেসেঞ্জারের সাথে অ্যাড আছেন কে? রিপন ভাই। আচ্ছা দেখেন হ্যাঁ আপু রিপনের শুনতেছি। প্রোফাইল লিংকটা দেওয়া আছে। আচ্ছা আপনি তো ফোনের থেকে আসছেন, তো ফোনের থেকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রোম আছে আপনার ফোনে আপু? হ্যাঁ আছে। তাহলে ক্রোমে যা আপু তারপর ফোন থেকে তো মেবি হবে না। হবে, ফোন থেকেও হবে। আমার ল্যাপটপ আসতে 2 দিন লাগবে, এই জন্য আগে থেকে। আচ্ছা সমস্যা নেই, আপনি ইসে যান, ইসে ক্রোমে যাওয়ার পরে ডেস্কটপ মুডটা করে নেন, তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আপুকে একটু হেল্প করেন সবাই। আপু আগে তাহলে উনি হোলা হ্যাঁ ভিপিএনটা ডাউনলোড করে দেখ। আপু মাইক্রোওয়ার্কসে ঢুকেন, কোথায় ঢুকতেছেন? আচ্ছা এবার এখানে সার্চ করেন microworkers.com বা শুধু মাইক্রোওয়ার্কার্স লেখা সার্চ করেন, তাইলে পেয়ে যাবেন। এমআইসি মাইক্রোওয়ার্কার্স। আচ্ছা আপু আমি লিভ দিলাম, একটু কাজ আছে আমার। আচ্ছা নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপু। আচ্ছা আপু মিনহাজ ভাইয়া বলছিল আজকে অ্যাটেন্ডেন্স নিবে, অ্যাটেন্ডেন্স কি নাও হবে? নেওয়া তো হওয়ার কথা ছিল, ভাইয়া তো নাই মনে হয়। আচ্ছা এবার এখানে রেজিস্টার দেখেন, রেজিস্টার আছে, রেজিস্টার। নিচের দিকে যাবো?
না আচ্ছা কোনো আপু, অপশন attendance নাই আর এমন যদি হয় যে যারা চলে গিয়েছে তাদের অ্যাটেন্ডেন্স কি কাউন্ট করা হবে না? আরেকটু উপরে যান। উপরে তো আর কিছু নাই। হ্যাঁ, এই যে মাইক্রো ওয়ার্কার্স লেখার এই পাশে যে দুইটা দাগ আছে না, বাম দিকে নইলে মেবি ডান দিকে আরে বাম দিকে এখানে 3টে দাগ আছে এখানে। জি ওইটাতে ক্লিক করেন। এই যে এখানে দেখেন রেজিস্টার। হ্যাঁ, লিখবো? একসাথে লিখুন। গুলা ফার্স্ট নেম এতগুলা না, এতগুলা না। একসাথে First লেখেন name না, আর last name। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে লেখেন। আমি বুঝি নাই। ও আচ্ছা, ফার্স্টে খাদিজা লেখেন, দেন আক্তার লেখেন, লাস্ট নেম জি পূর্ণিমা বুঝছি। লেখেন। নামে কিন্তু স্পেস নিবে না। হয়েছে? ইমেলটা দেন, ইমেলটা। হ্যাঁ, তারপর নিচে যান। তারপর আপনার ডেট অফ বার্থ লেখেন, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। প্রথমে মাস, স্ল্যাশ দিবেন, স্ল্যাশ। এটা না, এটা না, স্ল্যাশটা আপনার এন্টারের পাশে, কিবোর্ড থেকে দেখেন যে এন্টারের পাশেই স্ল্যাশ আছে। ও সরি, আপনি তো ফোনে। হ্যাঁ এই যে তারপর নিচে যান। তারপর কি পাসওয়ার্ড মনে হয়, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি যে কোনো একটা দিব? যে কোনো একটা, কি আপনার নামের সাথে বা নাম্বারের সাথে ওই যে @, এন্ড স্টার যে এগুলার কি দিয়ে, তারপরে আপনার নামের ক্যাপিটাল লেটার দিয়ে। আমি তো একটা দিয়ে দিছি। একটা দিলে হবে না তো। আপনি আমি যেটা বুঝি সবসময় নাই। ইউজ করেন পাসওয়ার্ড হিসেবে, ওইটা ইউজ করতে পারেন এখানে। আমি তো ওইটাই দিছি। স্পেশাল ক্যারেক্টার ছাড়া কি নিবে? স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে একটা। ক্যাপিটাল লেটার। আচ্ছা, আবার পাসওয়ার্ডটা মনে রেখে আবার পরে লাগতে পারে, বুঝছেন নাকি? আপু আপনি যে পাসওয়ার্ডটা আগে সবসময় ইউজ করেন ওটা ইউজ করেন, করে দেন আপনি একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা ক্যাপিটাল লেটার দিয়ে দেন। জি দিছি। এখন অ্যাড্রেস দেন। অ্যাড্রেস কি আমি আগে যেটা দিছিলাম ওইটা দিতে হবে? জি জি, আপনার যে অ্যাড্রেস ওইটা বর্তমানে যেখানে আপনাকে কোনো মেইল পাঠালে ওই মেইলটা যাবে আপনার কাছে। ওইটা তো জিপ কোড আমার সহ কিন্তু। রেজিস্ট্রেশন করছিল যে প্রথমে, আমি তো দেখি নাই। আমাদের বাড়িতে দিছে না শ্বশুর বাড়িতে দিছে। এখন একটু জিজ্ঞেস করতে হবে। আপু আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দেন তাইলে। কে? আচ্ছা, আপনার বর্তমান ঠিকানা কি আপনার এই যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটাই? আমি তো আগে কোনটা দিছে তো ওইটা দেখি নাই আমি। আচ্ছা আমি দিই। এখন আপনার যেখানে মেইল পাঠালে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটাই দেন।
এখানে। আজকে কি আর এক্সাম হবে না? হ্যাঁ আপু তো বললো যে যারা যারা পারবে তারা এক্সাম দিয়ে যেতে, আর সবাই হেল্প করতে বললো। এখন যারা আজকে এক্সাম দিয়ে যান, কালকে কাজ করতে পারবেন। এটা কি নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ এটা খাদিজা জি, আপুর নতুন নতুন অ্যাকাউন্ট account। খুলছে। নতুন অ্যাকাউন্ট খুলছে। তারপর এত বড় কেন? জিপ কোড কই? আচ্ছা শুনেন, হ্যালো, হ্যাঁ আপু আপুর বলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করান শেষ হলে তারপর আপনারা যারা যারা থাকবেন এক্সাম দিয়া যায়েন, আর যদি না থাকেন তাইলে কালকে এক্সাম দিবেন, ঠিক আছে? আপু আমি দিতে যাচ্ছি। আচ্ছা তাহলে দেখেন কে কে থাকে, সবাই থাকে একসাথে মিলে তারপর এক্সামটা দিয়া ফেলেন, বা যে যে থাকবে। ভাই ফেল পরিমাণ যে পরিমাণ আসতেছে ভয় লাগতেছে। তাহলে কালকে আচ্ছা দিবেন, কি করবেন আর? এই জন্য তো আপনাদের গ্যাপ দিলাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন আবার এক্সাম আজকে দেন। আচ্ছা আপু, আমি যে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এটা কি পরে এডিট করতে পারবো? না না আর এডিট করতে পারবেন না জিপ একবারই। কোডে আপনি পোস্টাল কোড দেন। আচ্ছা আল্লাহ হাফেজ তাইলে। আয়শা আপু কি চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। জি আপু তাহলে কালকেই দিব। আয়শা আপু একটা কথা ছিল। বলেন। আপনি না থাকলে আমার পরীক্ষা কিভাবে দিব? ফেল আসতেছে যেহেতু ভয় লাগতেছে। পরীক্ষা তো আপনারাই দিতেছেন, আমি তো বসে আছি। না আপনি আমি ভাই না আজকে করলে হেল্প নাই। করছেন আপু। আয়শা আপু আমি ওই যে লিঙ্কটা